এক গ্রামে চিন্টু নামে এক গরিব মানুষ বাস করত। সে দিনরাত কঠোর পরিশ্রম করত, কিন্তু তারপরও তার ঘরে ঠিকমতো খাবার জুটত না। তার স্ত্রী আর সন্তানরা প্রায়ই না খেয়ে থাকত। চিন্টুর ভাগ্য যেন কোনোদিনই তার পাশে দাঁড়াতো না। একদিন চিন্টু জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। সেখানে এক পুরনো পিপল গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ মাটি কেঁপে উঠল আর গা ধোঁয়ার মধ্যে থেকে এক বিশাল দৈত্য বেরিয়ে এলো। তার লাল চোখ আর গর্জন শুনে চিন্টু খুব ভয় পেয়ে গেল। দৈত্য রেগে গিয়ে বলল, তুমি আমার শান্তি নষ্ট করেছ। বলো, তোমার কি শাস্তি হওয়া উচিত? চিন্টু কাঁপতে কাঁপতে বলল, ক্ষমা করুন মহারাজ, আমি এক গরিব মানুষ, পরিবার চালানোর জন্য কাঠ কাটতে এসেছি। দৈত্য কিছুক্ষণ ভাবল, তারপর হেসে বলল, তবে শোন, আমি তোমাকে 3টি বর দেব, কিন্তু একটা শর্ত আছে। যা চাও ভেবে চিনতে চাইবে, নয়তো তোমারই ক্ষতি হবে। প্রথম বর, সোনা। চিন্টু খুশিতে লাফিয়ে উঠল। প্রথম বরে সে চাই অনেক সোনা। দৈত্য চুটকি বাজাতেই চিন্টুর থলে ভরে গেল সোনার মুদ্রায়। চিন্টু খুশি হয়ে ঘরে ফিরল, কিন্তু রাস্তায় কিছু চোর তার থলে দেখে নেয়। রাতেই তারা চিন্টুর বাড়িতে হানা দেয় এবং সব সোনা লুট করে নেয়। চিন্টু খুব কষ্ট পেল। সে বুঝল, সে না ভেবেই চেয়েছিল। দ্বিতীয় বর, শক্তি। দ্বিতীয়বারে চিন্টু চাইল যেন সে অনেক শক্তিশালী হয়, যাতে কেউ কিছু ছিনিয়ে নিতে না পারে। দৈত্য আবার চুটকি বাজাল, চিন্টু অতিমানবিক শক্তিশালী হয়ে উঠল। কিন্তু এবার গ্রামবাসীরা তার থেকে ভয় পেতে লাগল। কেউ তার সাথে কথা বলতো না, এমনকি তার স্ত্রী ও সন্তানরাও তাকে ভয় পেতে লাগল। চিন্টু বুঝল, অজ্ঞানভাবে পাওয়া শক্তি আশীর্বাদ নয়, অভিশাপ। তৃতীয় বর, শান্তি ও তৃপ্তি। এবার তার কাছে ছিল শেষ বর। অনেক চিন্তা করে চিন্টু বলল, আমাকে এমন বর দিন যাতে আমি ও আমার পরিবার সত্যিকারের সুখ আর তৃপ্তির সঙ্গে জীবন কাটাতে পারি। দৈত্য হেসে চুটকি বাজাল। চিন্টুর মনের থেকে লোভ, ভয় ও দুশ্চিন্তা চলে গেল। সে আবার পরিশ্রম শুরু করল, কিন্তু এবার সে যেটুকু পেত তাতেই সন্তুষ্ট থাকত।